হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। তো আমি ফাইনালি যাচ্ছি আমাদের হানিমুনে, ডেস্টিনেশন সিকিম। তো তোমরা সবাই জানো আমি বেসিক্যালি মেকআপ আর স্কিন কেয়ারের ভিডিও বানাই, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। তো প্রথমবার আমি ট্রাভেল ভিডিও বানাচ্ছি। আমি অনেকটা এক্সাইটেড, কিন্তু তার সাথে সাথে অনেকটা ভয়ও রয়েছে আমার মধ্যে, কারণ এই প্রথমবার বাড়ি থেকে এত দূরে আমি ঘুরতে যাচ্ছি। তার সাথে সাথে প্রথমবার সারা রাত্রি আমি ট্রেনে থাকবো, সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি প্রধানত ট্রেনে সিটিংয়েই যেতে অভ্যস্ত এবং আমি বরাবরই সেভাবেই গেছি, কিন্তু প্রথমবার রাত্রিবেলা আমাকে ট্রেনে ঘুমাতে হবে, সেটা নিয়েও আমি ভীষণ চিন্তিত। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার মেকআপ মোটামুটি কমপ্লিট, তোমরা দেখে নিতে পারছো। আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো চলে যাই। তারিখটা ছিল 23শে মার্চ 2025। কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে। তো এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমাদের ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কলকাতা স্টেশন। ট্রেনের নাম্বার 12501। ট্রেনের নাম গরিব রথ এক্সপ্রেস, চিপেস্ট এসি ট্রেন। ট্রেনের টাইমিং ছিল ঠিক রাত 9টায়, কলকাতা টু এনজেপি। তোমরা দেখে নাও প্ল্যাটফর্মটা। আমি তোমাদের সাথে ছোট ছোট করে সব কিছুই শেয়ার করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই ট্রেনটা অন টাইমে প্ল্যাটফর্ম ছেড়েছে, যেটা দেখে আমি খুবই খুশি হয়েছি। তোমরা দেখে নিতে পারছো ট্রেনটাকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা দেখে। তো খুব সুন্দর এই রং দেখে আমার চোখ আটকে গেছিলো। তো এই স্টেশনটার নাম হলো নবদ্বীপ। তোমরা দেখে নিতে পারছো, এটাও কিন্তু রাস্তায় যেতে তোমাদের পড়বে, তোমরা দেখে নাও। স্টেশনটার প্রপার নাম ছিল নবদ্বীপ ধাম। এবার আস্তে আস্তে রাত হতে থাকলো। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। এরপর আমরা সবাই যে যার মতো শুয়ে পড়েছিলাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। 7টা নাগাদ আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং আমাদের ট্রেনটা এনজেপিতে পৌঁছাতো মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ, এরকমই সময় ছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই আমাদের গন্তব্যস্থলে। তোমরা আমাকে দেখে নিতে পারছো। প্রচুর লাগেজ ছিল, আমার হাজব্যান্ড অনেক কিছু ক্যারি করেছিল, তবুও অনেক লাগেজ ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। এখানে আমি একটা ছবি তুলে নিলাম এবং তারপরে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি পেতে পেতে অনেকটা সময় লেগে গেছিলো, সেই জন্য আমাদের গ্যাংটকে পৌঁছাতেও অনেকটা সময় লেগে গেছে। তো চলো এবার দেখে নাও রাস্তার ভিউ। তো আমরা এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হলো গরুমারা অভয়ারণ্য। এখানে হাতি দেখতে পাওয়া যায়, এরকমই সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু হাতি দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি। কিন্তু রাস্তাটা ভীষণই ভালো ছিল এবং ওয়েদারটাও খুব 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 সুন্দর ছিল। যাতায়াতের পথে দেখা গেছিল বেশ কিছু রাস্তাতেই কাজ হচ্ছিল, যেমন তোমরা দেখে নিতে পারবে একটু পরেই এই রাস্তাতে কাজ হচ্ছিল এবং যার জন্য ট্রাফিক অনেক স্লো হয়ে গেছিলো এবং আমাদের পৌঁছাতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো।
যাওয়ার পরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, তো তাই আমরা সকালের টিফিনটা এই খেয়ে নিয়েছিলাম, থুকপা আর খেয়েছিলাম আলু পরোটা, তার সাথে 2 কাপ চা নিয়েছিলাম। আবার খাওয়া দাওয়ার পরে আমরা যাত্রা শুরু করলাম। তোমরা দেখে নিতে পারছো ঝর্ণাটা কতটা সুন্দর। তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে গ্যাংটক ছিল মাত্র 38 কিলোমিটার। রাস্তাঘাট কতটা সুন্দর ছিল অবশ্যই বুঝতে পারছো। তবে তোমাদের একটা কথা অবশ্যই বলে রাখবো, ট্রেন থেকে নামার সময় তোমরা যদি সকালেই ট্রেন থেকে নামো তাহলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে ভুলবে না, এবং তার সাথে সাথে ইউজ করে নিও কিছু লিপ টিন্ট বা লিপস্টিক। এখানে আমি ম্যাট লিপস্টিক ইউজ করেছিলাম, যার জন্য কিন্তু আমার ঠোঁটে বেশ খানিকটা প্রবলেম হয়েছিল, সেটার কথা তোমাদের পরেই শেয়ার করব। তার আগে তোমরা দেখে নাও আকাশ, রাস্তাঘাট, মানুষজন, এতটা সুন্দর এই জায়গাটা। আমি সিরিয়াসলি একদম বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছিলাম মনে হচ্ছিল, কলকাতা থেকে অনেক দূরে, এবং আমার খুব ভালো লেগেছিল প্রথমবার এতটা দূরে আসতে পেরে। যদিও খুব বেশি দূর নয়, বেশ কাছাকাছি, তবু আমার যেন মনে হচ্ছিল অনেকটা দূর। এইবার আস্তে আস্তে আমরা একটু একটু করে উঁচুর দিকে উঠছিলাম। তো গ্যাংটকটাও মোটামুটি উঁচুর দিকেই রয়েছে এবং রাস্তাঘাট অতিরিক্ত ভালো ছিল, তোমরা দেখে নাও। তার সাথে ওয়েদার, আকাশ, গাছপালা, ইটস রিয়েলি 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 গুড। ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পেরেছিলাম যে আর বেশি দেরি নয় গ্যাংটক আসতে, তো মন ভীষণ খুশি ছিল। তোমরা কারা কারা সিকিম গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এই রাস্তায় আস্তে আস্তে যেটা ফিল করতে পেরেছিলাম, আস্তে আস্তে হালকা ঠান্ডা লাগছে, খুব হালকা, আর হাওয়াটাও বেশ ঠান্ডা। তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের বেডরুমে। তোমরা দেখে নিতে পাচ্ছ, এটা ছিল ওয়াশরুম, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা দেখে আমার প্রচণ্ড মনটা ভরে গেছিলো। তবে আসল যে জিনিসটা নজর কেড়েছিল সেটা হলো এই ব্যালকনি, তার সাথে এই পাহাড়। ও মাই গড, আমার তো কি বলবো, আমার কবিতা বলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কবিতা বলতে তেমনভাবে পারি না। তোমরা দেখে নাও কত সুন্দর জায়গাটা। এদের পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, সেটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে পৌঁছেই আমি প্রথম ঠোঁটে অনেকটা বোরোলিন লাগিয়ে নিয়েছিলাম, কারণ ঠোঁটটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছিলো। তো চলো তোমরাও দেখে নাও ভিউটা, এবং ভিউ দেখতে দেখতে ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করে দাও। আর পরের পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। See you soon in my next video. Love you all.